কি হয়েছে প্রতিবার মেজো খোকা, ওই দেখ কি হয়েছে। ফুলকি ও মেজো বৌমাকে নিয়ে আসছে, পাওয়া গেছে মেজো বৌমাকে। হ্যাঁ রে ফুলকি, হ্যাঁ রে ফুলকি পেয়েছে, নিয়ে আসছে। হ্যাঁ, ফুলকি তো ফোনে আমাদের খবরটা দিল। হ্যাঁ রে, মেয়েটা করে দেখালে বটে সত্যি। দাদা এবার চলুন। কি হলো কি, চলুন। কিন্তু উনি তো আপনাকে যেটা করতে বলা হচ্ছে সেটা করুন। আরে ফুলকি, ফুলকি দাঁড়াও, ফুলকি গাড়ি থামাও, ফুলকি, 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 ফুলকি দাঁড়াও। তার মানে তো ঝিলিক খুব সাহসী মেয়ে, আর শুধু সাহসী নয়, বুদ্ধিমতীও বটে। স্যার, বুদ্ধি আর সাহস নিয়েও অনেক মানুষ খারাপ হতে পারে, কিন্তু স্যার ঝিলিকের সব থেকে বড় গুণ হলো ও খুব ভালো মনের মেয়ে। এখনো নিজেকে একদম একদম পাল্টে ফেলেছে, কিন্তু একটার পর একটা ঘটনা যেভাবে ওর উপরে হয়ে চলেছে তাতে আর কতদিন। স্যার, ইয়েস, দীপুবাবুর যা অবস্থা দেখছি মনে হচ্ছে ডাক্তার ডাকতে হবে। ও ঠিক আছে, চলো আমি দেখছি। দীপুবাবু কষ্ট হচ্ছে? বললাম আপনাকে নার্সিংহোম চলুন। না না না, আমি ঠিক আছে। নার্সিংহোমে গেলে সহজে ছাড়বে না, আমাকে ভর্তি করে নেবে। অ্যাডমিট হতে হলে হয়ে যাবেন। আপনি বুঝতে পারছেন না, আমার বাড়িতে যাওয়াটা খুব দরকার। কি জানি বাড়িতে কি হচ্ছে এখন। দেখুন, এই অবস্থাতে আমি আপনাকে ছাড়তে পারবো না। আগে ট্রিটমেন্ট, তারপর অন্য কিছু। আপনি কেন বুঝতে পারছেন না? আমাকে নিয়ে এত টেনশন করবেন না প্লিজ, আমাকে বাড়ি যেতে দিন। ওকে, নার্সিংহোম যেতে হবে না, যতক্ষণ না ডক্টর আসে ততক্ষণ অবধি প্লিজ। ঠিক আছে, ছাড়বেন না যখন তখন তাই করুন। কনস্টেবল, কল এ ডক্টর ফাস্ট। ইয়েস স্যার। স্যার একটু ওইদিকে চলুন, ওই মহিলা আমাদের পাগল করে ছাড়ছে। কে? হীরা। ঠিক আছে, আপনি যান। ফুলকি, মা! কেন করলে ফুলকি, কেন করলে এরকম? এই নোংরা খেলাটা তুমি কেন খেললে ফুলকি? আবার আবার যদি ও মাকে নিয়ে কোথাও চলে যায়, যদি আবার মা কোথাও হারিয়ে যায়, কোথায় খুঁজে পাবো আমি মাকে? কি করে খুঁজবো আমি? আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। না, এভাবে হেরে গেলে চলবে, আমাকে উঠে দাঁড়াতেই হবে, আমাকে যেতে হবে। আগে আগে মুখার্জি বাড়িতে যেতে হবে, ওখানে গিয়ে দেখতে হবে যে মাকে ফুলকি ওইখানে নিয়ে গেছে কিনা।
আমি এতটা পথ কি করে একা একা যাব? আমার কাছে তো কোনো টাকা নেই, কি করবো আমি? না, এভাবেই আমাকে পৌঁছতে হবে, আর দেরি করা ঠিক হবে না। মনে কর ও তোকে ধরবে বলে তোর পেছনে দৌড়চ্ছে। ওই বাঘটার হাত থেকে তোকে বাঁচতে হবে, বাঁচতে হবে। দৌড়তে হয় মাঠে ঘাটে গিয়ে দৌড়ান, রাস্তায় কি? মনে কর ও তোকে ধরবে বলে তোর পেছনে দৌড়চ্ছে। ওই বাঘটার হাত থেকে তোকে বাঁচতে হবে, বাঁচতে হবে। বাবা, মাকে একটু ধরো না। ওরে ও মেজো কাকা, মেজো কাকা, ওই দেখ দেখ, ধর এসে ধর ধর ধর। আস্তে আস্তে করে নিয়ে আয়, আস্তে করে নিয়ে আয়, নিয়ে এদিকে নিয়ে আয়। ধরেন সাবধানে, আস্তে 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 নিয়ে আয় এদিকে। এই সরো না, এখানে নিয়ে আয়, এই সোফাটাতে শুয়ে দে, নিয়ে আয়, নিয়ে আয়, আস্তে আস্তে আস্তে। আয়। ধর 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 ধর, ওদিকটা ধর। ধর ধর, ওটা পড়ে পাটা দে। বালিশটা দে, বালিশটা দে। মা, বলকে কি করে অসাধ্য সাধন করলি রে? বল দিকে একবার। হ্যাঁ, এসব কথা পরে শুনিস তো। আগে বৌমাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করা যাক। জয় জয়, তুমি একটা ফোন করো না, করে এক্ষুনি একজন ডাক্তারকে ডাকো। আচ্ছা, এক্ষুনি ডাক্তার ওকে আসতে বলে দাও। প্রতিমা, প্রতিমা, মাগো মা, কি অবস্থা করেছে রে, কি অবস্থা করেছে মেজো বউটার, দেখতেও মায়া লাগছে রে। ইস, একদিন ধরে কোথায় রেখেছিল, কিভাবে রেখেছিল, খেতে পর্যন্ত দেয়নি রে মনীষ, জানিস? তুই দেখ কেমন দুর্বল হয়ে পড়েছে, যে কথাটা পর্যন্ত বলতে পারছে না রে। পিসি ঠাম্মা, মা কি করে কথা বলবে? ঝিলিক কি মাকে কোনো কথা বলার অবস্থাতে রেখেছে? তোমায় ছাড়া